হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি হাজারদুয়ারিতে, লালবাগ, মুর্শিদাবাদের লালবাগে হাজারদুয়ারিতে। তো আজকে আমরা প্রথমেই যাব খোশবাগ ঘুরে আসব, কারণ ওখানে আমাদের নবাব সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্র আছে, তাই ওটা আগে আমরা দেখে আসবো, তারপর বাকিটা ঘুরে দেখব। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের নৌকো এখন চলে আসবে। ওই যে চলে আসলো আমাদের নৌকো মাঝি, নৌকো দাদু হেলতে দুলতে নৌকো নিয়ে হাজির। এবার নৌকায় উঠার পালা, সবাই উঠলাম এক একে। তো নিহালের বাবার আবার এই নদী নৌকা এগুলোতে একটু ভয় আছে, কারণ ও খুব বেশি ওঠেনি এর আগে কখনো। তো ও মাঝখানে বসলো আর আমরা একটু সামনের দিকে বসলাম। আর সামনে থেকে মানে নদীর যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা, ওটা খুব সুন্দর করে ধরা যাবে ক্যামেরাতে, তাই একটু সামনে বসলাম আমরা। তো নৌকো ছেড়ে দিল। এরপর আমরা যাচ্ছি খোশবাগ। তো মোটামুটি 3-4 কিলোমিটার আমাদেরকে এই নদীপথে যাত্রা করতে হবে, যেতে হবে, তারপরে আমরা পৌঁছাতে পারবো। তো আমার তো মনে হচ্ছিলো, মানে নৌকোতে ওঠার পর মনে হচ্ছিলো মানে আরও যদি বেশি দূর যাওয়া হতো তাহলে তো খুবই ভালো হতো। এতটা সুন্দর লাগছিল, এতটা ভালো লাগছিল নৌকোতে ওঠার পর, এত সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমরা চলে আসলাম নদীর পাড় থেকে। এই যে ফুটফুটি গাড়িতে করে আমরা দুইটা ফুটফুটি গাড়ি এসেছিলো, ওতে করে আমরা সবাই মিলে যাচ্ছি নবাবকে দেখতে। কি সুন্দর চারিদিকের পরিবেশ, সবুজে সবুজ। ওই ভুটভুটি গাড়ি থেকে নেবেই কিন্তু সামনেই একদম আমাদের খোশবাগের মেইন গেট। যাই হোক, এখানে সবাই প্রবেশ করলাম আমরা। তার আগে শুনে নিচ্ছিলাম ওখানকার গাইডের কথাবার্তাগুলো। এইখানে কিছু নির্দেশনা আছে, কিছু গাইডলাইন্স আছে, এগুলোও পড়ে নিলাম একটু। তো যাই হোক, খোশবাগ কিছু হোক না হোক, এত শান্তির জায়গা, এত নিরিবিলি জায়গা, মানে একবার গেলেই মন বসে যাবে। তো মনে হবে যে এখানেই থেকে যাই। তো প্রথমেই আমরা অনেকগুলো সমাধিক্ষেত্র পেলাম। তো আমরা ভাবলাম যদি সমাধিক্ষেত্রের ভেতর দিয়ে যাই ওই পাশে, তাহলে জুতোটা খুলে যাব, আর যদি ভাবে সাইড দিয়ে যাই তাহলে জুতোটা পরেই যাব। এখন যার যেটা ইচ্ছা, সবার নিজের নিজের অভিমত নিয়ে আলাদা আলাদা হয়। তো যাই হোক, আমরা জুতো খুলে ওই পাশে গেলাম। যেহেতু পুরোটাই সমাধিস্থল, তাই বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, খুব নিরিবিলি, আর যার জন্যই এত ভালো লাগছিল এখানে এসে। আর চারিদিকে তো সবুজের সমারোহ, ভালো লাগবে নাই বা কেন, এত সুন্দর জায়গা। কিন্তু মনে মনে একটু খারাপও লাগছিল যে সংস্করণ হলে খুব ভালো হতো জায়গাটার। সংস্করণ হলে মানে দেখাই যাবে, ভিডিওর মধ্যেই দেখা যাবে যে সংস্করণের অভাবে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে। সব শ্যাওলা জমে গেছে পাথরের গায়ে গায়ে। তো যাই হোক, আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে আমাদের নবাবের সমাধিস্থল। তো নবাবের সঙ্গে এই যে আমাদের এটা নবাব সিরাজউদ্দৌলার সমাধিস্থল এটা, আর তার আশেপাশে ওনার পরিবারের সবাই আছেন। এবার সমাধিস্থল পার করে একদম পিছনে হচ্ছে খোশবাগের মসজিদ।
ওই মসজিদটারও একই অবস্থা, কোনো রকম সংস্করণ নেই, শুধু একটু চুনা পাথরের বা চুনকালি লাগিয়ে রেখে দিয়েছে। তাতে করে কিন্তু আরও নষ্ট হয়ে যাচ্ছে দেওয়ালটা, দেওয়ালের কারুকার্য সব কিছুই ধীরে ধীরে মিশে যাচ্ছে। এখানে জল রাখার ব্যবস্থা ছিল মাঝখানে এই জায়গাটাতে। দেখেই বোঝা যাচ্ছে যখন এটা অরিজিনাল ফর্মে ছিল তখন কত সুন্দর ছিল। তো যাই হোক, আমরা খোশবাগ ঘুরে আবার এসে নৌকোতে বসলাম। এবার আমরা যাব মতিঝিল মসজিদ, মতিঝিল জামা মসজিদে। তো অনেকটা রাস্তা, আবার আমরা একটু পেয়ারা টেয়ারা একটু টিফিন করে নিচ্ছিলাম আর কি, হালকা পেয়ারা টেয়ারা একটু খাচ্ছিলাম। এই যে আমাদের দাদু নৌকো কাঁধে করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, নৌকোর দাঁড় কাঁধে করে নিয়েছে। কি সুন্দর পরিবেশ। এই জায়গাটা আমার দেখে মনে হচ্ছিল শ্রীকান্ত যে উপন্যাসটা আছে, কেউ যদি পড়ে থাকেন, এরকমই কিছু বর্ণনা আছে যে নদীর পাশ দিয়ে কাশ ফুলের বাগান, ঘন কাশ ফুলের বাগান। সুন্দর না? মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এই নদীতেই থেকে যাই, এত সুন্দর পরিবেশ আর আরামদায়ক, খুব বাতাস দিচ্ছিল। এবার আমরা এখানে পৌঁছে গেলাম মতিঝিল মসজিদে। আর অপর সাইডে মানে ডান দিকে, হাতের ডান দিকে আছে মতিঝিল পার্কে যাওয়ার রাস্তা। যদিও বা মতিঝিল মসজিদের থেকে মতিঝিল পার্কটাই বেশি বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ ওখানে অনেক কিছুই মানে অ্যাড করেছে, অনেক কিছু ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে। আর এদিকে দেখুন মতিঝিল মসজিদের কী অবস্থা, শ্যাওলাও জমে গেছে দেওয়ালের গায়ে গায়ে। এটা যে একটা ঐতিহাসিক জায়গা, এটা যে সংরক্ষণ করতে হবে, আমার মনে হয় সরকারের লোকজন সব ভুলে গেছে। এই যে একটা পাথর, এখানে একটা অনেক দিন আগের বহু পুরাতন পাথর এখানে রাখা আছে, সম্ভবত ইংরেজদের সময়কার কিছু লেখা টেখা আছে। এটাকে সংরক্ষণের মানে এখানকার তো সংরক্ষণের যে দেখলাম যে ইটগুলোই খুলে পড়ছে উপরে, এই যে দেখেন ইটগুলোই খুলে পড়ছে, কী অবস্থা। তো এটা হচ্ছে মতিঝিল জামা মসজিদের মেইন গেট, যে ভিতরে যাচ্ছি আমরা এখন। আর যাই হোক, নিহাল খুব এখানে মজা পেয়েছে, কারণ অনেক ফাঁকা ফাঁকা জায়গা, আর লোকজনের ভিড় আজকে কম ছিল, অনেক কম ছিল। তো ভালোই লাগছিল, ও বেশ ছুটোছুটি করতে পারছিল, খেলছিল খুব দৌড়োদৌড়ি করে। এমনিতে লোকজন থাকলে ও খুব একটু মানে খুব নামে না কোল থেকে, মানে ভয় পায়। তো আজকে ও খুব খেলাধুলো করেছে। এই যে মসজিদ, জামা মসজিদ, মসজিদের সামনে আবার কিছু সমাধিক্ষেত্র রয়েছে, এগুলোও কিন্তু ভেঙে পড়ছে সব। কত সুন্দর ছিল জায়গাটা, এখন কি অবস্থা হয়ে গেছে সংস্করণের অভাবে। আর এই যে মতিঝিল মসজিদের পাশে একটা অনেক বড় একটা প্রাচীর আছে। প্রাচীরটা কিসের জন্য এটা আমি এখনও ঠিকঠাক বুঝতে পারিনি। কেউ যদি জানো তোমরা অবশ্যই কমেন্ট করবে। কি ছোট ছোট ইট ইট দিয়ে গাঁথনি করেছে, পুরো শ্যাওলা জমে গেছে। আর এদিকে আমার ছেলে নিজের ছায়া প্রতিবিম্ব দেখছে আর দৌড়াচ্ছে। আর আমার মামা একটু ঘুরে ঘুরে দেখছিল সমাধিটা, কারণ নাম টাম দেখা যায় নাকি, তো দেখতে পেল না, তাই আমরা চলে আসলাম ওখান থেকে।
আর ওই যে ওই পাশে মতিঝিলের অনেক বড় একটা পুকুর, পুকুরে নাকি অনেক বড় বড় মাছ থাকে শুনেছিলাম, রঙিন মাছ আছে অনেক। আমার ছেলের তো খেলাই শেষ হচ্ছে না, দৌড়োদৌড়ি হাঁটাহাঁটি করতেই আছে, দেখছে না যে আমরা চলে যাচ্ছি, হাঁটতেই আছে। এটা হচ্ছে মতিঝিলে যেখানে গার্ড থাকে যিনি, ওনার এদিকে ঘর আছে। তো এদিকটায় ওই জন্য আর বেশি দূর যায়নি, দূর থেকে একটু তুললাম। এরপর আমরা আবার নৌকোতে উঠে পড়লাম। এবার আমরা হাজারদুয়ারি যাব এবং হাজারদুয়ারি, জগৎ শেঠের বাড়ি, কাঠগোলাপ বাগান, এগুলো এবার ঘুরে দেখব। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, সবাই চুপচাপ বসে আছে, কারণ অনেকটা হাঁটাহাঁটি করেছি তো মতিঝিল আর খোশবাগ মিলে, চুপচাপ বসে আছি। আমার ছেলেও খুব অবাক হয়ে দেখছে। আসলে পরিবেশটাই ওরকম যে সবাইকে ভালো লাগবে, বাচ্চা থেকে বুড়ো সবাইকে ভালো লাগবে। এই লঞ্চগুলো সম্ভবত কলকাতায় যায়, লেখাই আছে। এই যে এত সুন্দর হাওয়া যে আমার ছেলে শেষ পর্যন্ত ঘুমিয়েই গেল নৌকোতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে।